মানে আমাদের গ্রামে মেলা করা হচ্ছে এবং কাড়ার জড়ো হয়ে আছে। কাড়ার জোড়া হয়ে আছে। কাড়ার জড়ো হয়ে আছে আর কাড়ার মেলাও করছে এবং আমাদের গ্রামে 5 দিন ধরে মেলা। 5 দিন 5 দিন। মানে একবারে মিনা বাজারের লেখান বসেন দিবে নাকি 5 দিন ধরে? হ্যাঁ মানে নিপানে যখন হয় তখন খুব ভালোভাবেই হয় আচ্ছা আচ্ছা সব দিনের জন্যই। আচ্ছা আচ্ছা। তবে সবারই সব দর্শকের জন্য সব রকম প্রোগ্রাম আছে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল একটা বিগ আপডেটে হয়ে গেছে আগত। তো কোন জায়গায় আগত হয়েছি, কটি আছে কাড়া, কোথায় হয়েছে জোড়া, বা কেমন কেমন এখানে মেলা থাকছে, বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিস থাকছে, তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনাম ধন্য রসিক এবং মেলা কমিটি আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্যটি তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম আলোক সিং, গ্রাম নিপেনা, পোস্ট কাশিটি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আলোক সিং বলতে সে আপনার এই কারাটে যেটা সে দাঁদর দিয়ে বিখ্যাত একটা খেলা দেখান ছিল, নাম হ্যাঁ। কেমন ছিল? হ্যাঁ, এক বছর যেটা মরান ছিল হ্যাঁ, ওটা আমারই কাড়া ছিল। আপনার এই কাড়ায়? হ্যাঁ। আপনার এই কাড়ায় মানে ওই বিপক্ষের টাকা মারি দিয়েছিল, হ্যাঁ? মারিছিল। হ্যাঁ। বাহ। মানে বুঝতেই পারছেন যে কেমন রসিকের কাছে আমি আজকে আগত হয়েছি। তো আজকে আপনারা এত মানুষ সমবেত হওয়ার কারণটা কি? সংযত হওয়ার কারণ মানে আমাদের গ্রামে মেলা করা হচ্ছে এবং কাড়ার জড়ো হয়ে আছে। কাড়ার জোড়া হয়ে আছে। কাড়ার জড়ো হয়ে আছে আর কাড়ার মেলাও করছে এবং আমাদের গ্রামে 5 দিন ধরে মেলা। 5 দিন? 5 দিন। মানে একবারে মিনা বাজারের লেখান বসেন দিবে নাকি 5 দিন ধরে? হ্যাঁ মানে নিপানে যখন হয় তখন খুব ভালোভাবেই হয় আচ্ছা আচ্ছা সব দিনের জন্যই। আচ্ছা আচ্ছা তবে সবারই সব দর্শকের জন্য সব রকম প্রোগ্রাম আছে। আচ্ছা। কিরকম কিরকম বল? 19 মাঘ হুম। যাত্রা। আচ্ছা, যাত্রা কি যাত্রা হবে ওটা? বাবা মায়ের শেষ ঠিকানা। ওটা মানে ওইরকম গ্রামের লোকে করবে না, বাইরের না? না, উড়িষ্যা না আমাদের বাপ কলকাতা? ঠাকুর দাদার মানে ওই গ্রামের লোকেই করে আসছে এবং খুব ভালোভাবেই করে। খুব ভালোভাবে? হ্যাঁ। আচ্ছা, মানে পুরনো একটার? হ্যাঁ, পুরানো অনেক দিন ধরে আমরা যখন থেকে প্যান পড়তে শিখিনি তখন থেকে দেখে আসি যে আমাদের গ্রামে দুপাড়ায় আচ্ছা। যাত্রা হবে কে মাঘের 20-21, হ্যাঁ। মানে এটা মিস নাই। আচ্ছা আচ্ছা, তাহলে 19-এ হচ্ছে এবারে? হ্যাঁ, এবার মানে ওই যে ভানসিং মেলাটা আমাদের ভানসিং মেলা 20 আর 21, তাহলে 20 দিনটা ভানসিং মেলাটা পড়ে যাওয়ার ফলে মানে 19 দিনে একটু আগে আগে আসে দিলে। ওটা মানে আচ্ছা। ছেলে ছোকরার মানে আর কি। আচ্ছা, মানে যাত্রার নাম হচ্ছে বাবা মায়ের শেষ ঠিকানা, আর রচনায় কানন কুমার মাইতি নাকি? হুম। আর আপনার ড্রেস হাউসটা? রূপালী ড্রেস হাউস, রূপালী ড্রেস হাউস, রঘুনাথপুর। রঘুনাথপুর। আচ্ছা, ফিমেল ভালো আসবে কেন? হ্যাঁ, ফিমেল ভালো না হলে যাত্রা কি করে হবে? সেটাই তো চমকান দেবে নাকি? আকর্ষণীয় সব জিনিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে মানে যে যারা অভিনয় করবে তারা ভালো আছে না? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা নেপালে সব দিনের জন্যই ভালো থাকে। আচ্ছা, কোনোদিনই যাত্রা সব খারাপ দিনে হয়। ভালো হ্যাঁ, হয়। যাত্রা জগতে সব দিনেই ভালো। আচ্ছা, খুব ভালো। মানে 19 দিনের প্রোগ্রামটা আমরা জানিয়ে নিলাম। এবার তারপরে 19 আরো কি অন্য কোনো থাকছে? না, 19 আর কোনো থাকছে না। এবারে 20? 20 না, 20 কি থাকছে? 20তে আছে মুরগি লড়াই আছে সন্ধ্যার সময়। হুম। মানে ওই 2টার থেকেই মুরগি লড়াই এবং রাত্রে আছে কীর্তন। আর নীলা কীর্তন। হুম। তো নীলা কীর্তনে কে কে থাকছে? ওই সম্পা দাস আর পম্পা দাস। সম্পার পম্পা। আচ্ছা, শম্পা আর পম্পা। হুম। বাহ। এনা মানে দুজন থাকছে লীলা কীর্তনে। নীলা কীর্তনে। ওটা কোটার থেকে শুরু হচ্ছে? 9টা। হ্যাঁ, ওই রাত্রি 9 ঘটিকা থেকে? হ্যাঁ, রাত্রি 9 ঘটিকা। আর আপনার এই মোরগটা? মোরগটা ওই দুপুর 2টা থেকে। দুপুর 2টা থেকে। হ্যাঁ। প্রাইস কিরকম আছে? প্রাইসটা মানে আমাদের গাঁওলি তো হুম। ওই 500, 200, 100 এরকম থাকে। ওই যে 1000 করে 5টা আছে। হুম। আর আচ্ছা, 500 করে 10টা হয়েছে। এই হলো আপনার মোরগ। হুম। আচ্ছা, এটা 20 দিনে চলে গেল। এটা মাঘের ন? হ্যাঁ, মাঘের মাঘের 19, 20 2 দিন হয়ে গেল। 2 দিন হলো। এবারে আপনার 21-এ? 21-এ শুধু নাচনি নাচ আছে। শুধু নাচনি না? হ্যাঁ। আচ্ছা, ওটা কখন থেকে হবে? ওটা ওই 9টা থেকে হবে। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রি 9টা থেকে। আচ্ছা, কে মানে একটা না দুটো আছে? 2টা নাচনি আছে। আচ্ছা, কে কে আছে? একটা হ্যাঁ, শান্তি দেবী আর পবিতা দেবী। চাকির বোন শান্তি দেবী হ্যাঁ। আর ওস্তাদ ভরত কালিন্দী। ভরত কালিন্দী। হুম। এটা হচ্ছে শান্তি দেবী। হুম। আবার আরেকটা বললে? পবিতা দেবী। কবিতা? হুম। আচ্ছা, উনি হচ্ছে করছিলেন নাকি? করছিল। আচ্ছা, খুব ভালো। এবারে আপনার তারপরে এই তো 21 হয়ে গেল নাকি? হ্যাঁ, 21 19, 20, 21 হয়ে গেল। হয়ে গেল। এবারে 22-এ? 22-এ যে মাকুড়ি সিনান হয় ওটা মানে আমাদের না, ওটা সবার জন্য সেদিনটা না। গ্যাপ রাখা আছে। আচ্ছা, 22 দিনে গ্যাপ আছে। হ্যাঁ। আচ্ছা, 23-এ? 23-এ আছে আবার টুসু মেলা। টুসু মেলা। এতদিন পরে মকর পাইরেন টুসু?
আমাদের গ্রামে মানে যখন হয় হয়তো বলছি না, তখন সব সব রকম ভাবে মানে সব মানে কারোর জন্য বজায় রাখার জন্য মানে ফাঁকা নাই, যে যেমন মানে লোক যেমন পজিশনের নীলা কীর্তন, যাত্রা, মুরগি লড়াই, ছৌ নাচ, এই যে নাচনি নাচ, এবারে টুসু মেলা, এটা আমরা এই কিছু মানে গত বছর থেকে, গতটাই না তার আগে থেকে করে আসছি আর কি। আচ্ছা আমাদের মাঝে চাষ না হওয়ার ফলে আমরা করতে পারিনি, হুম। তার আগে কিন্তু করেছি, খুব ভালোভাবে মেলা পার হয়েছে, টুসু মেলা ও চড়ল প্রতিযোগিতা। আচ্ছা তাই এই বছর আমরা আবার সেই ঘুরে করছি এবং খুব ভালোভাবে হবে। আচ্ছা কিরকম প্রাইস থাকছে? মানে প্রথম পুরস্কার থাকছে 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে 7,000 টাকা, হ্যাঁ। তৃতীয় পুরস্কার থাকছে 4,000 টাকা, চতুর্থ পুরস্কার থাকছে 4,000 টাকা হুম। এবং 5টি টিমকে 1,000 করে সান্ত্বনা দেওয়া হবে। মানে দারুণ ব্যাপার আছে, এটা আকর্ষণীয় মানে ব্যাপার। 10,000 টাকা চৌড়লে প্রাইজ, মানে দারুণ ব্যাপার আর কি। এটা অনেক জায়গায় থাকে না, আমরা বড় বড় এই বছর আমরা দেখেছি বড় বড় জায়গায় যাওয়া হয়েছে আমাদের এই পুরুলিয়া ইউটিউব চ্যানেল, তাতে কিন্তু আপনার এরকম প্রাইজ থাকে না মোটেই, যেটা চড়ল প্রতিযোগিতায়। তো আর এখানে যে এইলা সব কি মানে মানে গ্রুপ আছে নাকি? গ্রুপ, হ্যাঁ, তবে ছেলে মেয়ে সবাই মানে উভয়ই একসাথে মানে প্রতিযোগিতা মানে অংশগ্রহণ করার মানে ইয়ে আছে, সুযোগ সুবিধা রাখা আছে। আচ্ছা, তারপরে শুধু এরকম অনেক লোকে দেখেছি, দু এক লোকে নিয়ে আসে গাড়ি করে এবং ঠেকান দিল দমে বড় চৌড়ল, তারপরে দেখবি গান গাতা আর লোক নাই, তো সেই সবলাই মানে পুরস্কারটা অগ্রাধিকার পাবে শুধু দেখে না, মানে আপনার ওই গান বাজনা যারা না, করবে গান বাজনা মানে তাদেরকেও কিছু আমরা একটা জিনিস করা হবে। স্বীকার করব যে অনেক বড় চৌড়ল আনার ফলে ওটা নিয়ে নৃত্য সহকারে তো ওটা করাটা সম্ভব নাই, হুম, কিন্তু ওরা যদি মধ্যবর্তী ইয়াই রাখে হুম। আর সাইডে তারা যদি নাচ গান সবকিছুই করে নিজেদের মতো, হুম। তাহলে আমরা ওটা দেখে অবশ্যই কেন ওরাকে পুরস্কার দেবো নাই। অবশ্যই। ওরা যদি সেরকম ভাবে নাচ গান করে, তাহলে হুম। যদি সেই আমাদের কমিটির জাজমেন্টরা যদি হুম। সিলেকশন করে, হুম। তো অবশ্যই তাদেরকে প্রাইজ দিব। আচ্ছা, মানে কি কি নিয়ে যে সিলেকশন হবে, জাজমেন্ট নাম্বারিং কি করে হবে? নাম্বারিং ওই দেখে নাচ গানের সবকিছু, মানে বাজনা, শুধু মানে গান, প্রদর্শনীয়টার নাই, তার সাথে যেমন টুসু গীত বলে কি গীত বলে, গান গান বাজনা কাজ করে, বাজনা আছে, তারা যেমন নৃত্য করে ঘুরে ঘুরে হ্যাঁ। সেরকম যেমন নৃত্য করে, হ্যাঁ, সেই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আমাদের মানে পুরস্কারটা জাজমেন্টরা দেখে শুনে প্রাইজটা মানে তুলে ধরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা এটা আপনার ইয়া লাগছে কি এন্ট্রি ফি? কোনো এন্ট্রি ফি নাই, ফ্রি 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 আছে মেলায় পুরস্কার জিতে নেওয়ার জন্য আমরা এই টুসু মেলা বা চৌড়ল প্রতিযোগিতা করা হয়েছে। এবং এইটা মানে আমাদের একটা ক্লাব আছে, এই ক্লাব থেকে এই বছর করছে, নিপেনা কোচাপাড়া বিনা পানি ক্লাব। আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার আছে এটা। এটা বিনা কিন্তু আপনারা যে কেউ আসতে পারবে, আপনারা হয়তো আসে আপনারা হাসি ফুর্তি বা আমাদের যে সাংস্কৃতিক চৌড়ল, সেই চৌড়লটাকে আপনারা বাঁচাবার জন্য হয়তো আপনারা নাচ গান করবে, তার মধ্যে দিয়ে হয়তো আপনি কখন যে 1 নম্বর প্রাইজটা জিতে নিয়ে যাবেন আপনি নিজেও জানতে পাবেন না। কমিটি সেরকম ভাবে কিন্তু আপনাদের কাছে নাম্বারিং করে তুলবে, যারা যেমন ভাবে সেই সংস্কৃতিকে ভালোবাসেন এবং সৌন্দর্যটা থাকবে টুসুর প্রতি, তার সমস্ত জিনিসকে কেন্দ্র করে কিনারা কিন্তু প্রাইজ বিতরণ করবে। আচ্ছা, তারপরে আবার কি তো থাকছে? যারা চৌড়ল প্রতিযোগিতা বা যারা মানে আসবে বা অংশগ্রহণ করার ইচ্ছুক, কিন্তু আসার সাথে সাথে তারা উনারা যেন আমাদের খাতায় একটু নামটা লিখায় যে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমরা অমুক দল, এটা একটু যেমন আমাদের খাতায় একটু নামটা লেখার জন্য একটু মানে ওটা মানে একটা টোকেন বা যাই হোক টোকেন ফোকেন নাই, মানে নামটা লিখাতে হবে, নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করতে হবে। আচ্ছা, তো ওটা আপনার নাম নথিভুক্ত করবে, ঠিক আছে, ওটা কারণ ওটা গণনা হবে যে কতগুলা দল আসেছে এখানে। আসেছে, প্লাস সেই দলগুলার কাছে আমরা সবার কাছে যাতে পারিছি কি না পারিছি সবার কাছে মানে দেখার জন্য। আচ্ছা, তো আপনাদের এটা কটা থেকে শুরু হবে? এটা মোটামুটি 12টার থেকে। আচ্ছা, দিন 12টা থেকে শুরু হবে। আচ্ছা, আর আপনার মোটামুটি 5টা 4টা তক হবে নাকি? হ্যাঁ, এখন যতগুলা দল আসবে তাদেরকে তো সুযোগ সুবিধা সবাইকে আমাকে দিতে হবে। আচ্ছা, তো কতক্ষণে শেষ হবে, যেমন গত বছর যেটা হয়েছিল 47টা টিম, 47টা টিম, তার মধ্যে আবার মানে কোটা ঘুরিয়ে গেছে 4টা না 5টা টিম। আচ্ছা, এবার নথিভুক্ত করেছিলেন না? নথিভুক্ত করেছে সব, কিন্তু এত মানে লাইন লাগার টুসু মানে ইয়ে ছিল তো, দেরি হওয়ার ফলে তাদের মানে ধৈর্য হারা হয়ে গেল, তাই ওরা মানে রিটার্ন চলে গেছিল। আচ্ছা, তাই বছর মানে শুধু টুসু মেলাটাকে এই জন্য মানে চৌড়ল প্রতিযোগিতা বা টুসু মেলাটাকে শুধু আর ঘুগড়ি লড়াইও নাই, কিছু নাই, শুধু টুসু মেলাটাকে আমরা রাখিছি ওই দিনটা। কবে হচ্ছে ওটা? ওটা ওই 23শে মাঘ। 23শে মাঘ। আচ্ছা, তো এই 23শে শেষ না আরো থাকছে? না, 23শে শেষ নাই, আবার 24শে মাঘ আছে। আচ্ছা, 24শে মাঘে কি থাকছে? 24শে মাঘ কিন্তু সকাল থেকে কাড়া লড়াই, তারপরে আছে মোরগ লড়াই, এবং নাইটে আছে মানে বাপি সহিস
ডান্স ধামাকা, বাপি প্রিয়াঙ্কা ডান্স ধামাকা। বাপি প্রিয়াঙ্কা ডান্স ধামাকা। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। ওটা মানে কটা থেকে 9টা থেকে, 9টা সন্ধ্যা থেকে? না, ওটা মোটামুটি 7:30 8টার থেকে। আচ্ছা, 7:30 8টা থেকে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার তারপরে শেষ না আরো অন্য প্রোগ্রাম? না, আর অন্য কোনো প্রোগ্রাম নাই, ওইখানে 24 শেষ। 24 শেষ। 19 থেকে হ্যাঁ। 24। তো 19 দিন থেকে 24 দিন কম ব্যাপার। বিশাল ব্যাপার আছে আর কি। তাহলে- লাগাতার এত প্রোগ্রাম দেখা মানে ঘরে দেখবে সে যে কি বলবো, মানে আলো চাল মানে রাঁধে খাওয়াতে হবে লোককে নাকি? হ্যাঁ। 6 দিন পড়ছে, 19 20 21 22 23 24 6 দিন। কুটুম বাটুম বিশাল আসবে নাকি? হ্যাঁ। তো আপনাদের এই যে কাড়ায় কিরকম প্রাইস আছে বলুন? কাড়া মাঘের 12 দিনে হুম। আমার কিন্তু চান্দড়া আসরে জোড়া হয়ে আছে। মাঘের 12 দিনে? মাঘের 12 দিনে। আচ্ছা, তাহলে আপনার তাহলে ক্যান্সেল থাকছে না? না, কোনো ক্যান্সেল নাই। তাহলে আমি কাড়া চান্দড়া নিয়ে যাব তাহলে কোন নম্বরে জোড়া হয়েছে? 5 নম্বরে। তাহলে 5 নম্বরে জোড়া হয়েছে। কখনো মানে 5 নম্বর, কখনো 6 নম্বর বলছে ওরা। আচ্ছা, তো যাই হোক। যেটাই ছাড়বে। আমরা এখন কথা দিয়েছি, আমাদের জোড় হয়েছে, অতএব আমরা লাগাবো এবং আমরা 24 মাঘ আবার আমার গ্রামেই মেলা করব। আচ্ছা, ওই কাড়াটাই? ওই কাড়াটাই। বাহ, দারুণ। সে জয় পরাজয় যা হোক। যাই হোক, আর এখানে কোন নম্বর থাকছে? এখানে 1 নম্বরে। 1 নম্বর। বাহ, 1 নম্বর কত থাকছে? 1 নম্বরে প্রাইজ থাকবে, যদি চান্দড়ায় জয়যুক্ত হয় তাহলে 51, হ্যাঁ। আর যদি না হয় তাহলে 31। তবে বাহ। হালি কাড়া তো। হ্যাঁ, আলে কাড়া। হুম। আচ্ছা, মানে দারুণ ব্যাপার আছে আর কি। আপনারা দেখে শুনে হয়তো যারা হয়তো ভয় খান বা তারা কিন্তু দেখে শুনে নামটা দিয়ে দেবেন। যদি ওইখানে জয়ী হয় তাহলে সেরকম কাড়া চলে আসবেন, আবার পরাজয় হয়তো তাও আপনারা আবার মানে কি বলবো ইয়া করতে আরো ভালো পারবেন, কারণ পরাজিত হলে। আর জয়ী হলে তার ব্যাপারে নেই, 51 থাকছে প্রাইজ, মানে আরো তাড়াতাড়ি আছে নাম নথিভুক্ত করবেন। তো কতদিন পর্যন্ত নাম নেবেন? নাম মোটামুটি মাঘের 17 18 পর্যন্ত। 17 18? হ্যাঁ, এখন 2 দিন আগেও তো আমাকে আপডেটটা ছাড়তে হবে। অবশ্যই। হুম। 17 18 পর্যন্ত, মানে 18 দিনে কনফার্ম বাইরে যাবে হ্যাঁ, আর কে কার সাথে জোড়া পাচ্ছে। হ্যাঁ, আর যে আচ্ছা। ব্যক্তিকে আমরা জোড়া দিব সেরকম কাড়া হলে ওকে মানে নিয়ে আলে আমি 5,000 টাকা দেবো। আচ্ছা, ওটা মানে পাচ্ছে বাঁধলেই? হ্যাঁ, বাঁধলে ওটা 5,000 টাকা দেবো। আচ্ছা, তারপর আবার 2 নম্বর প্রাইজ? 2 নম্বর প্রাইজ 21,000। 21,000। হুম। আচ্ছা, 3-এ? তো মানে 2 নম্বর কাড়াটা হচ্ছে আমাদের, মানে এখন যাই হোক আমাদের গ্রামে ছিল, হুম। বর্তমান এখন নাই। হুম। আমরা অন্যের হাতে এখন তুলে দেওয়া হয়েছে। হুম। তো সেই ব্যক্তির কাছ থেকে, মানে বিষ্ণু মাহাতো বিশড়ি, হুম। হ্যাঁ, এখন তার হাতে আছে। ওই কাড়াটা আমাদের এই নিপিনা আসরে আবার মানে আসছে। হুম। ওইটা বড় থাকছে এবং অনিমাস মাহাতো ওইটা 21,000 টাকা থাকছে। 21। হুম। আচ্ছা, তারপর আপনার এই 3 নম্বর কাড়া? 3 নম্বর কাড়া আমাদের গ্রামেরই, এটা নতুন কিনা হয়েছে, হুম। এখনো 5 দিনও হয় নাই। হুম। তাহলে সেই 3 নম্বর কাড়া মালিক আছে, হুম। একটুকু। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তো আপনার 3 নম্বর কাড়া নাকি? হ্যাঁ, আমার 3 নম্বর কাড়া। আচ্ছা, তো 3 নম্বর কাড়ায় আপনি কত প্রাইস দিচ্ছেন? 3 নম্বর কাড়ায় 10,000 টাকা ধরবো। নতুন কাড়া তো, হ্যাঁ। এখন 5 দিনও কিনা হয়নি। একবার তো কোনো কিছু আমরা জানাজানি হয় নাই যে আচ্ছা। কাড়াটা কেমন ভাবে লাগে, কি কেমন ভাবে খেলে, কি হুম। আচ্ছা, বয়স কিরকম আছে কাড়া? বয়স এই ধরো আলিপুরা। আচ্ছা, এই হলো আপনার কাড়ার বয়স নাকি? হ্যাঁ, এই হলো কাড়া। আচ্ছা, তো আপনার 3 নম্বর 4 নম্বর প্রাইস? 4 নম্বর প্রাইজ। বাকি কাড়ার এখন আপডেটটা ছাড়ছি না, ওগুলো ছোট কাড়া বটে। আচ্ছা, মানে ওগুলা 3টা পরে দেওয়া কাড়ার হবে। update হ্যাঁ, আমাদের আরেকটা কাড়া থাকবে, এই যে হরলাল গোড়াই মানে আছে। হ্যাঁ, মানে ওই 3 নম্বর অন্য কাড়া আর ঢুকতে পারে, যেটা 3 নম্বর এই কাড়াটা। তো হ্যাঁ। 3 নম্বরে আরেকটা কাড়া ঢোকার চান্স আছে আমাদের আচ্ছা, মাঝে। মাঝে। আচ্ছা, মানে হ্যাঁ। যেমন যেমন কাড়া পারবে সেরকম আপডেট পাবেন। তা সেই আপডেটটা আপনারা কিন্তু দেখে শুনে ইয়া করবেন। তো আরো বেশি কিছু আমরা ভিডিওটি না বলে, আমরা অনেক দীর্ঘায়িত হয়েছে ভিডিওটি। তো ভিডিওটি দীর্ঘায়িত হলো কোনো করা নেই, কারণ পুরুলিয়ার যে সমস্ত জিনিস ঐতিহ্য আছে বা জেলার প্রতি মানুষের ভালোবাসা আছে, তো সেই তার সমস্ত জিনিসই কিন্তু থাকছে। হরি থেকে আপনার কাড়া লড়াই, মানে বুঝতেই পারছেন যে কেমন কেমন আছে রসিক, সেই সমস্ত রসিকে কিন্তু এখানে প্রবেশ করতে চলেছে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এরপর আপনার সেই কাড়াগুলি দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আমার